বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ম্যাট্রিক্সের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তো লক্ষ্য করো, ম্যাট্রিক্স বলতে আসলে কি বুঝি আমরা? বিভিন্ন তথ্যকে সারি ও কলাম বরাবর সাজালে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় সেটাকে আমরা ম্যাট্রিক্স বলবো। অর্থাৎ অনেকগুলা ধরো তথ্য আছে তোমার কাছে, সেই তথ্যগুলোকে সারি আর কলাম বরাবর সাজালে যে আয়তাকার বিন্যাসটা আমরা পাবো সেটাকে আমরা ম্যাট্রিক্স বলবো। তো ম্যাট্রিক্স বোঝানোর জন্য সাধারণত এরকম থার্ড ব্র্যাকেট চিহ্ন, ফার্স্ট ব্র্যাকেট এবং এরকম দুইটা বার চিহ্ন ব্যবহার করা হয়। অর্থাৎ বিভিন্ন তথ্যকে তুমি এই চিহ্নগুলা দ্বারা যদি আবদ্ধ করো তাহলে যে জিনিসটা পাবা সেটাকে তোমরা ম্যাট্রিক্স বলবো। এক্সাম্পল হিসাবে লক্ষ্য করো, এটা এখানে বিভিন্ন তথ্য 1 2 3 4 5 6 ছয়টা এলিমেন্ট রয়েছে। এই ছয়টা এলিমেন্টকে এরকম থার্ড ব্র্যাকেট চিহ্ন দ্বারা আবদ্ধ করা হয়েছে। সুতরাং এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। এখন লক্ষ্য করো, এই ম্যাট্রিক্সের সারি কোনগুলাকে বলা হয়, কলাম কোনগুলোকে বলা হয়? এই অনুভূমিক রেখা বরাবর যে সংখ্যাগুলা থাকবে এটাকে বলা হবে ম্যাট্রিক্সের সারি। ঠিক আছে, এটাকে ম্যাট্রিক্সের সারি বলা হবে, ইংরেজিতে বলা হবে রো। আর এই যে লম্ব বরাবর যেই এলিমেন্টগুলা রয়েছে, এই লম্ব বরাবর এলিমেন্টগুলাকে এটাকে বলা হয় কলাম। এটাকে বলা হয় কলাম। এখানে এক একটা এই লম্ব বরাবর যে এলিমেন্ট রয়েছে এটা হচ্ছে একটা কলাম, এটা হচ্ছে একটা কলাম, এটা হচ্ছে একটা কলাম। এগুলাকে এক একটা কলাম, আর এই অনুভূমিক বরাবর এই জিনিসটাকে এক একটা সারি বলা হয়। ঠিক আছে, কলাম। এখন আমরা শিখব যে ম্যাট্রিক্সের ক্রম। ঠিক আছে, ম্যাট্রিক্সের ক্রম বলতে কি বোঝায়? আমরা ম্যাট্রিক্সের ক্রম লক্ষ্য করো যে ম্যাট্রিক্সের ক্রম বলতে আসলে কি বোঝানো হয়। এখানে আমার সারি রয়েছে কয়টা? একটা সারি, দুইটা সারি রয়েছে। অর্থাৎ এখানে এই সারি হচ্ছে দুইটা আর কলাম হচ্ছে একটা, দুইটা, তিনটা। তিনটা কলাম রয়েছে, অর্থাৎ 2 গুণ 3। ঠিক আছে, এটাকে বলা হয় ম্যাট্রিক্সের ক্রম। অর্থাৎ সারি এবং কলামের গুণফলকে বলা হয় ম্যাট্রিক্সের ক্রম বলা হয়। ঠিক আছে, সাপোজ ধরো ধরো তোমার এ হচ্ছে এ ইকুয়ালস টু এ আই জে। এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, যেখানে আই হচ্ছে তোমার সারি আর জে হচ্ছে কলাম। তাহলে সরি, এ আই জে ভুক্তি রিলেটেড একটা, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি n হয় এবং কলাম সংখ্যা যদি m হয়, তাহলে এই n ক্রস m হচ্ছে এই ম্যাট্রিক্সটার ক্রম। ঠিক আছে, এখন লক্ষ্য করো যে ম্যাট্রিক্স গঠনকারী সংখ্যাগুলোকে ম্যাট্রিক্সের ভুক্তি বা এন্ট্রি বলে। এই যে ম্যাট্রিক্স গঠনের জন্য যেই যে সংখ্যাগুলো আমার এখানে কাজ করছে 1 2 3 4 5 6, এগুলাকে এক একটাকে বলা হয় ম্যাট্রিক্সের ভুক্তি। 1 কে একটা ভুক্তি, 2 কে একটা ভুক্তি, 3 কে একটা ভুক্তি বলা হয়। ঠিক আছে, সুতরাং এখানে আমার হবে এন্ট্রি অথবা ভুক্তি। এন্ট্রি অথবা ভুক্তি হবে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে। এন্ট্রি অথবা ভুক্তি হচ্ছে তোমার কত? এখানে এই 1 2 3 4 5 6 এগুলা হচ্ছে এক একটা এন্ট্রি অথবা ভুক্তি। অর্থাৎ একটা ম্যাট্রিক্স তোমার তৈরি করার জন্য যে যে উপাদানগুলো আমার কাজ করে সেগুলাকে এক একটা এন্ট্রি অথবা ভুক্তি বলবে। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ। ঠিক আছে, তো ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। লক্ষ্য করো, এখানে আমার প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি? সারি ম্যাট্রিক্স বলতে বোঝানো হয় যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটা সারি থাকে তাকে সারি ম্যাট্রিক্স বলা হয়। একটা যদি সারি থাকে তাহলে সেটাকে আমরা সারি ম্যাট্রিক্স বলবো। যেমন এক্সাম্পল হিসাবে আমরা যদি লিখি, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? সেক্ষেত্রে আমরা লিখতে পারি যেমন এখানে ধরো 3 5 7। ঠিক আছে, 3 5 7 এটা
সারি ম্যাট্রিক্স। কারণ কি? কারণ হচ্ছে এই ম্যাট্রিক্সটার একটা মাত্র তোমার সারি রয়েছে, এর জন্য এটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। এরপরে লক্ষ্য করো আমরা শিখব কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স বলতে কি বোঝানো হয়? ঠিক একইভাবে কলাম ম্যাট্রিক্স বলতে বোঝানো হয় যে ম্যাট্রিক্সের একটা মাত্র কলাম থাকে সেটাকে বলা হয় কলাম ম্যাট্রিক্স। যেমন এক্সাম্পল হিসাবে আমরা লিখতে পারি ধরো এখানে 4 5 6। এখানে লক্ষ্য করো এই ম্যাট্রিক্সটার একটা মাত্র কলাম রয়েছে, সুতরাং এটা হচ্ছে আমার একটা কলাম ম্যাট্রিক্স। এরপরে আমরা শিখব বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স। দেখো বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান হলে সেটাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলবো। সাপোজ এ ইকুয়ালস টু হচ্ছে এ আর যেখানে ধরো আমার এম হচ্ছে সারি আর এন হচ্ছে কলাম, ঠিক আছে? তো যদি এমন হয় এম ইকুয়ালস টু এন, অর্থাৎ সারি সংখ্যা আর কলাম সংখ্যা যদি সমান হয় তখন সেটাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলবো। যেমন এক্সাম্পল হিসেবে আমরা যদি লিখি সাপোজ এ ইকুয়ালস টু হচ্ছে তোমার 1 3 5 7। এটা হচ্ছে এই ম্যাট্রিক্সটার ক্রম হচ্ছে কত? এই ম্যাট্রিক্সটার ক্রম হচ্ছে দেখো একটা সারি দুইটা সারি রয়েছে, তাহলে 2 আর কলাম হচ্ছে একটা দুইটা কলাম, অর্থাৎ সারি সংখ্যা কলাম সংখ্যা সমান। এটাকে বলা হবে 2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। এটাকে বলা হবে 2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। ঠিক একইভাবে যদি আমার এরকম হয় এ ইকুয়ালস টু আমার যদি হয় ধরো 1 3 5, তারপর হচ্ছে 6 9 8 10 12 15, ধরো এরকম আছে আমার একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে একটু লক্ষ্য করো এখানে সারি রয়েছে একটা দুইটা তিনটা সারি রয়েছে, সুতরাং এখানে সারি হচ্ছে তিনটা আর কলাম হচ্ছে একটা দুইটা তিনটা কলাম রয়েছে। তাহলে দেখো এখানে লক্ষ্য করো সারি সংখ্যা কলাম সংখ্যা আমার সমান, এই জন্য এটাও বর্গ ম্যাট্রিক্স এবং এটাকে বলা হবে 3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে? এরপরে আমরা শিখব, এখানে একটু লক্ষ্য করো তোমরা যে এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে এই যে কোনাকুনি যে কর্ণ বরাবর যে সংখ্যাগুলো রয়েছে আমার, এই কর্ণ বরাবর যে সংখ্যাগুলো রয়েছে এই কর্ণ বরাবর এই সংখ্যাগুলোকে বলা হবে প্রধান কর্ণ অথবা মুখ্য কর্ণ, অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের প্রধান কর্ণ অথবা মুখ্য কর্ণ, ঠিক আছে? এরপরে আমরা যে ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো দেখো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি? ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলতে বোঝানো হয় যে যেই ম্যাট্রিক্সের প্রধান কর্ণ সহ উপরের ভুক্তিগুলো ছাড়া নিচের ভুক্তিগুলো শূন্য থাকে সেটাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। অর্থাৎ যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো শূন্য থাকে সেটাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। যেমন এক্সাম্পল হিসাবে আমরা যদি দেখি সাপোজ এ ইকুয়ালস টু আমার একটা ম্যাট্রিক্স রয়েছে 1 2, তারপর হচ্ছে 3, এরপর হচ্ছে ধরো 0 4 -3, তারপর হচ্ছে
0 0 এরপর হচ্ছে ধরো 8, ঠিক আছে। এটা হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সটার দিকে লক্ষ্য করো, এই যে প্রধান কর্ণ, এই যে আমার প্রধান কর্ণ রয়েছে, এই প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো আমার শূন্য, ঠিক আছে। প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো যদি শূন্য থাকে তখন সেটাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আর যদি উপরের ভুক্তিগুলো, প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলো তোমার শূন্য থাকে তখন সেটাকে বলা হয় নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এরপরে আমরা পড়ব কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে। এরপরে আমরা দেখব কি কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স বলতে কি বোঝানো হয়? কর্ণ ম্যাট্রিক্স মানে হচ্ছে যেই ম্যাট্রিক্সের প্রধান কর্ণ ছাড়া বাকি সবগুলো ভুক্তি তোমার শূন্য থাকে সেটাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। যেমন এক্সাম্পল হিসাবে আমরা লিখতে পারি, ধরো 0 1, তারপর হচ্ছে 0 0, তারপর হচ্ছে 0 2 0 0 0 3, ঠিক আছে। এটা হচ্ছে আমার একটা কর্ণ ম্যাট্রিক্স, কারণ এই ম্যাট্রিক্সটার প্রধান কর্ণ ব্যতীত বাকি ভুক্তিগুলো আমার শূন্য। তো এরকম যদি প্রধান কর্ণ ছাড়া বাকি ভুক্তিগুলো শূন্য থাকে তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আমার একটা কর্ণ ম্যাট্রিক্স। এরপরে আমরা শিখব যে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে যে কোনো কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলো যদি সমান থাকে, ঠিক আছে। কোনো কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য যেই ভুক্তিগুলো আছে সেই ভুক্তিগুলো যদি সমান থাকে, অর্থাৎ এখানের এই কর্ণের প্রত্যেকটা ভুক্তি যদি সমান হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স। তাহলে স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে যে এখানের এই প্রধান কর্ণের ভুক্তিগুলা যদি আমার সমান থাকে এবং আর বাকি ভুক্তিগুলা যদি আমার শূন্য থাকে তখন সেটাকে বলা হবে স্কেলার ম্যাট্রিক্স। অর্থাৎ কোন একটা কর্ণ ম্যাট্রিক্সের এই প্রধান কর্ণের ভুক্তিগুলা যদি সমান থাকে তখন সেটাকে বলবো আমরা স্কেলার ম্যাট্রিক্স বলবো। যেমন এটা হচ্ছে 3 0 0 0 3 0 0 0 3। এখানে লক্ষ্য করো আমার এই প্রধান কর্ণের ভুক্তিগুলো আমার সমান। তো এরকম যদি সমান থাকে তখন সেটাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স। তো আশা করি তোমরা লেকচারটি বুঝতে পেরেছো। এর পরবর্তী পার্টে অর্থাৎ পার্ট 2 এ আমরা এরকম ম্যাট্রিক্সের কিছু গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা শিখব। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।